আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পাউরুটি দিয়ে বানাবো মালাই কেক। এই কেকটা এত পছন্দ হয়েছে বাচ্চাদের, কি বলবো আর। সবাই তো এটা আবার বানানোর জন্য বলতেছে বারবার, সবাই ভালো লেগেছে অনেক। দেখুন, এবার পাউরুটির এই পাশের শক্ত যে সাইডটাগুলো কেটে আমি শুধু মাঝখানের অংশটা নেব। এইভাবে আমি 9 পিস পাউরুটি কেটে নেব। দেখুন, দুই পিস করে পাশের শক্ত অংশটা কেটে শুধু মাঝখানের অংশটা নিচ্ছি। এইভাবে আমি 9 পিস কেটে নিয়েছি। এই যে এক পাশে 3 পিস করে, এখানে আমি 9 পিস নিয়েছি। এবার আমি মালাইটা বানাবো। দেখুন, এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, তার মধ্যে অর্ধেকটা পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করব। চিনিটা নাড়াতে নাড়াতে সবগুলো ভালোভাবে গলিয়ে নেব। চিনি নাড়তে নাড়তে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এটার মধ্যে দুধগুলো দিয়ে দেব। আমি কিন্তু আর এগুলো করব না, এই কালারটার মধ্যেই দুধটা দিয়ে দেব। বেশি লাল হলে কিন্তু তিতে হয়ে যায়, খেতে আর ভালো লাগে না। ক্যারামেলগুলো দেখুন শক্ত হয়ে গেছে, কীরকম কড়াইয়ের মধ্যে লেগে গেছে। একটু নাড়াচাড়া করলেই, দুধটা গরম হলেই কিন্তু এগুলো সব আবার গলে যাবে। দেখুন, দুধটা গরম হওয়ার সাথে সাথে ক্যারামেলটা গলে গেছে। আর দুধটার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে কালারটা। এবার আমি এগুলোর সাথে দিয়ে দিব আর 1 কাপ চিনি। যেহেতু এটা মালাই কেক, এটার সাথে মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, মিষ্টি অবশ্যই দিতে হবে। দেখুন এবার কিভাবে ফুটে উঠেছে। এবার এটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধের গুঁড়া। দিলে মালাইটা আরও গাঢ় হবে, খেতে আরও ভালো লাগবে। দুধের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটার সাথে আমি দিয়ে দিচ্ছি মালাইয়ের যে ফ্লেভারটা পাওয়া যায়, অল্প একটু দিয়ে দিয়েছি ফ্লেভারটা। আর এখানে আমি 1 কাপ ঠান্ডা দুধের সাথে নিয়ে নিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দিচ্ছি মালাইটার সাথে। এই কর্নফ্লাওয়ারটা দিলে দুধটা আরও আঠালো হয়, খেতে আরও বেশি ভালো লাগে। এগুলোকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি 2-3 মিনিট। এবার আমি এগুলোকে নামিয়ে অল্প একটু ঠান্ডা করে পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই মালাইয়ের রসটার মধ্যে পাউরুটিগুলো একেবারে সম্পূর্ণ ডুবিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু মালাইয়ের টেস্টটা পাওয়া যাবে। পাউরুটি যদি শুকনো থাকে খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন, আমি একেবারে ডুবো ডুবো করে দিয়ে রেখেছি, পাউরুটিটা ভেসে উঠেছে। আমি এগুলোকে চেপে চেপে দিচ্ছি। এটাকে এভাবে ভিজিয়ে আধা ঘন্টা মতো রাখলে তারপরে খেতে কিন্তু অনেক ভালো লাগে। মালাইটা দেওয়ার পরে খেলে কিন্তু ভালো লাগে না, আর ফ্রিজে রেখে রাখলে তো খেতে আরও বেশি ভালো লাগে। এবার এটার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি। দিয়ে দিচ্ছি কিশমিশ। এগুলো দেওয়ার পরে এটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে। ফ্রিজ থেকে বের করার পরে সবাইকে খেতে দিয়েছি।
বাচ্চাদের তো এটা অনেক পছন্দের একটা খাবার। জুনায়েদ খাচ্ছে আর বারবার বলছে আম্মু আবার বানাবা, আবার বানাবা। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার, অনেক মজার একটা খাবার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।